ভোরের আলো তখনও ফোটেনি, একদমই অন্ধকার রয়েছে। আর এই অন্ধকারেই যাচ্ছি আমরা জেটি ঘাটের দিকে। ফিফি আইল্যান্ডে আজকে আমাদের দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে আমরা আশেপাশে যে আইল্যান্ডগুলো রয়েছে সেগুলো ঘুরতে যাব। এর জন্য গতদিন রাতেই আমরা একটা ট্যুর গ্রুপের মাধ্যমে একটা প্যাকেজ নিয়ে নিয়েছি। সেই প্যাকেজটা হচ্ছে সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত। ঘাটে আসার পরে এখানে আরো অনেকগুলো গ্রুপ যাচ্ছিল, যার কারণে সবগুলো গ্রুপকেই আলাদা আলাদা কালারের ব্যাচ দেওয়া হচ্ছিল এবং সাথে যারা মেম্বার রয়েছে তাদের নাম সহ সিগনেচার এবং ফোন নাম্বারও এখানে দিতে হচ্ছিল। ফিফি আইল্যান্ড এসে যারা ঘুরতে চায় আশেপাশের আইল্যান্ডগুলোতে, এই জন্য কিন্তু বিভিন্ন ধরনের ট্যুর প্যাকেজ পাওয়া যায় বিভিন্ন প্রাইসে। আমরা যে ট্যুর প্যাকেজটা নিয়েছি এটা হচ্ছে সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত। আমাদেরকে টোটাল 7টা আইল্যান্ড ঘুরে দেখাবে এবং হচ্ছে স্নর্কেলিং করাবে, সুইমিং করানো হবে। এর পাশাপাশি আমাদেরকে দুপুরের লাঞ্চ এবং ব্রেকফাস্টও দেয়া হবে। আমরা যখন জেটি ঘাটে এসে পৌঁছাই তখনও অন্ধকার ছিল, কারণ আমাদের গ্রুপের টার্গেট হচ্ছে আমাদেরকে মায়া বে আইল্যান্ডে নিয়ে গিয়ে সানরাইজ দেখাবে। একটু পরে ব্রেকফাস্ট সার্ভ করা হলো। এখানে এক ধরনের একটা পাকোড়া টাইপের মতো ছিল এবং এখানে চা কফি ছিল আনলিমিটেড, যে যত ইচ্ছা তত খেতে পারবে। এরপরে নাস্তা শেষ করে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে বোটের কাছে। তখনও সূর্য ওঠেনি, কেবল সূর্য ওঠার প্রস্তুতি নিচ্ছে। এমন সময় আমরা যাচ্ছি মায়াবের উদ্দেশ্যে। বোটে ওঠার আগে এখানে একটা ঝুড়ির মধ্যে সবার জুতাগুলো নিয়ে নেওয়া হচ্ছে, যাতে করে বোটের মধ্যে নোংরা না হয়। আমাদেরকে প্রথমেই নিয়ে যাওয়া হচ্ছে মায়া বে আইল্যান্ডে। আর মায়া বে আইল্যান্ড দেখার ইচ্ছা মনে হয় সব ভ্রমণ প্রেমিকেরই থেকে থাকে, কারণ এই আইল্যান্ডটা খুবই পপুলার। আর থাইল্যান্ডের ফিফি আইল্যান্ডে এসে যদি মায়া বে আইল্যান্ডেই যাওয়া না হয় তাহলে যেন ট্যুরটাই বৃথা হয়ে যায়। আমরা এখন চলে আসলাম মায়া বে আইল্যান্ডে। এখানে গাইড আমাদেরকে সবকিছু বুঝিয়ে বলছিল আমরা কোন দিকে যেতে পারবো, কি সব করতে পারবো, এইগুলো সবকিছু সে আমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছিল। যেহেতু টুরিস্টরা এখানে নতুন, অনেক কিছুই জানা থাকে না, সেজন্য তারা সবকিছু বলে দিচ্ছিল। এখানে এটা ওপেন হয় 7টার সময়। আমরা 7টার অনেক আগেই চলে এসেছি, যার কারণে এখনো এটা ওপেন হয়নি। এই জন্য সবাই এখানে ওয়েট করছিল আর পাশাপাশি সানরাইজও উপভোগ করছিল। মায়া বে আইল্যান্ডে ঘুরতে আসলে এর ন্যাশনাল ফি রয়েছে। ন্যাশনাল ফি হচ্ছে 400 বাত করে। কিন্তু যেহেতু আমরা ট্যুর প্যাকেজে এসেছি, তো আমাদের প্যাকেজের সাথেই কিন্তু এটা ইনক্লুড রয়েছে, যার কারণে আমাদেরকে আর এক্সট্রা করে 400 বাত আর দিতে হবে না। সাতটা বাজার সাথে সাথে মায়া বে আইল্যান্ড খুলে দেওয়া হলো। এখন সবাই চলে যাচ্ছে সেই বহু কাঙ্ক্ষিত মায়া বে আইল্যান্ড দেখার জন্য। এই আইল্যান্ডটা এত বেশি পপুলার হওয়ার কারণ হচ্ছে এখানে দ্য বিচ সিনেমার শুটিং করা হয়েছিল। তারপর থেকে এই আইল্যান্ডটা অনেক পপুলার হয়ে গিয়েছে। এছাড়াও বিভিন্ন ভারতীয় বাংলার গানের শুটিংও কিন্তু এই জায়গাটাতে হয়ে থাকে।
এই সেই বিখ্যাত মায়া বে আইল্যান্ড। এই জায়গাটা এতটা সুন্দর যে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। তবে আজ মায়া বে আইল্যান্ডে এসে সব পর্যটকেরই মন খারাপ, কারণ আমরা যে সময় এসেছি এই সময় ভাটা ছিল, যার কারণে পানি অনেক দূরে। পানি দূরে থাকার কারণে আইল্যান্ডটা হয়তো ততটা সুন্দর দেখাচ্ছে না, কিন্তু যখন জোয়ারের সময় হয় আর পানি অনেক সামনে থাকে তখন এই আইল্যান্ডের সৌন্দর্য যেন সবাইকে হার মানিয়ে দেয়। সব পর্যটকরা মন খারাপ করে বিচের পাশেই বসেছিল। আমাদের 2 ঘন্টা শেষ, এখন আমরা চলে যাচ্ছি বোটের দিকে। স্নরকেলিং করার জন্য এই জায়গাটাতে নিয়ে আসা হলো। সমুদ্রের সব জায়গাতে চাইলেই স্নরকেলিং করা যায় না, নির্দিষ্ট কিছু জায়গা রয়েছে সেখানে স্নরকেলিং করতে হয়। স্নরকেলিং কিট এবং লাইফ জ্যাকেট সবকিছু বোট থেকেই প্রোভাইড করা হয়ে থাকে। এখানে স্নরকেলিং করার জন্য প্রায় 30 থেকে 40 মিনিটের মতো সময় দেয়া হয়। এই 30-40 মিনিটে যার যত ইচ্ছা সে তত স্নরকেলিং করতে পারবে। স্নরকেলিং করা শেষ করে এরপর আমাদেরকে নিয়ে যাওয়া হয় আরেকটা ভিউ পয়েন্টে। এটা ছিল আমাদের 3rd নাম্বার ভিউ পয়েন্ট। তো এটা মূলত একটা কেভ। তো স্পিড বোট কিন্তু একদম কাছাকাছি যেতে পারে না, তবে লং টেল বোটগুলো নিয়ে গেলে কাছ থেকে কেভটাকে দেখা যায়। তো এখানে আমাদের গাইড আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিল যে এই কেভটা কেন হয়েছে, কি জন্য হয়েছে এবং এর ভিতরে কি রয়েছে। তবে সেখানে আমাদেরকে আর নিয়ে গেল না। এরপর আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে আরেকটা ভিউ পয়েন্টে, যেখানে সুইমিং করা হয়ে থাকে। এটা ছিল আমাদের 4 নাম্বার ভিউ পয়েন্ট। এখানে মূলত নিয়ে আসা হয় সুইমিং করার জন্য, তবে এখানে স্নরকেলিং করা যাবে না, এখানে শুধুমাত্র সুইমিংই করা যাবে।
সুইমিং শেষ করে আমাদেরকে ফ্রুটস খেতে দেওয়া হয়। এখানে আনলিমিটেড পাইনাপেল ছিল, যা যত ইচ্ছা খেতে পারবে, এবং পাইনাপেলের সাথে পানি এবং কোক ছিল আনলিমিটেড। তো খেতে খেতে আমাদেরকে আরেকটা ভিউ পয়েন্টে নিয়ে যাওয়া হচ্ছে। এটা হচ্ছে মানকি বিচ। এখানে আসলে অনেক সুন্দর সুন্দর মানকি দেখতে পাওয়া যায়। মানকি বিচ ঘোরা শেষ করে এরপর আমাদেরকে আবার নিয়ে আসা হয় আরেকটা ভিউ পয়েন্টে। এটা হচ্ছে আমাদের 6 ভিউ পয়েন্ট। এখানে মূলত নিয়ে আসা হয়েছে স্নরকেলিং করার জন্য। এই প্যাকেজের মধ্যে 2 বার স্নরকেলিং ইনক্লুড ছিল। তবে এই জায়গাটা বেশি সুন্দর কারণ এখানে অনেক সুন্দর সামুদ্রিক মাছ ছিল। ফিফি আইল্যান্ডে কিন্তু চাইলে একা একা সিঙ্গেল বোট নিয়েও কিন্তু ঘুরে বেড়ানো যায়, তবে সেক্ষেত্রে খরচটা একটু বেশি পড়ে যায়। যারা চিপ রেটে ঘুরতে চায় তাদের জন্য এই গ্রুপ ট্যুরটা বেস্ট। এতে করে খরচ অনেকটাই কমে যায় এবং সবাই মিলে একসাথে ঘুরে বেড়ানো। আমরা যে গ্রুপের সাথে এসেছি আমাদের পার পারসন প্রাইস পড়েছিল 1600 বাদ করে। এর সাথে ইনক্লুড ছিল 2 বিচের ন্যাশনাল ফি এবং সকালের নাস্তা, দুপুরের খাবার এবং আনলিমিটেড কোক এবং ফ্রুটস। এরপর আমাদের লাস্ট গন্তব্য হচ্ছে ব্যাম্বু বিচ। এটাই আমাদের আজকের ভ্রমণের শেষ বিচ। এই বিচটা কিন্তু অনেক সুন্দর। এখানেই আমাদেরকে লাঞ্চ সার্ভ করা হবে এবং এখানে আমরা টোটাল 2 ঘন্টা টাইম স্পেন্ড করতে পারবো। আমাদেরকে লাঞ্চ দিয়ে দেওয়া হলো। খাবার হিসেবে ছিল ফ্রাইড রাইস উইথ চিকেন এবং আনলিমিটেড কোক, জুস এবং পানি ছিল।
এই বীজটা কিন্তু অনেক বড়, আর এই বীজটায় আসলে আপনাদের কাছে মনে হবে যে মালদ্বীপে চলে এসেছেন। আর এই বীজটার ভাইবটা এমনই। যারা মুসলিম রয়েছেন এখানে নামাজের ঘরের ব্যবস্থা রয়েছে, যারা নামাজ পড়তে চায় তারা এখানে নামাজ পড়তে পারবে। আর আমার কাছে এই বীজটা অনেক ভালো লেগেছে। এই বীজটার পানি যেমন সুন্দর, বীজটাও কিন্তু তেমনই সুন্দর। আমরা যতগুলো ভিউ পয়েন্টে গেছি সব থেকে আমার কাছে ব্যাম্বু বিচটাই অনেক বেশি ভালো লেগেছে। মায়াবেটাও অনেক বেশি সুন্দর, তবে ভাটার কারণে আমরা মায়াবের সৌন্দর্যটা উপভোগই করতে পারিনি। তো এর সাথে সময় এসে গেল আমাদের আজকের পর্বের বিদায় নেওয়ার। দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।